উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা খানাকুল। রাজহাটি থেকে হাজিপুর, তাঁতিশাল থেকে ঘোষপুর, সর্বত্র চলছে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও জাঁকজমক আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিড় জমবে হাজারো মানুষের। এই বিশাল জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে আজ খানাকুল থানায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি সমীর মুখার্জি, থানার একাধিক পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা। এই বৈঠকে পুজো কমিটিগুলির সঙ্গে প্যান্ডেল ও আলোকসজ্জার নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচলের রুট ম্যাপের পাশাপাশি মেলা ও জনসমাগমের নারী ও শিশু নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এই প্রসঙ্গে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, জগদ্ধাত্রী পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। তাই পুজো যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। পুলিশ সবসময় পুজো কমিটিগুলির পাশে আছে। আজকে জগদ্ধাত্রী পুজোর প্রাক্কালে আমাদের খানাকুল থানাতে জগদ্ধাত্রী পুজো প্রচুর পরিমাণে হয় এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে যে দুর্গাপুজোর সময় যেহেতু এলাকা বন্যা প্লাবিত থাকে, সেই কারণে জগদ্ধাত্রী পুজোটা মানুষের কাছে একটা দুর্গাপুজোর মতনই বড় উৎসবের রূপ ধারণ করে। সেই ক্ষেত্রে আমাদের থানার সাথে একটি সমন্বয় বৈঠক হয়, যেখানে বিভিন্ন গঠনমূলক আলোচনা হয় যে আরও কীভাবে আমরা দর্শনার্থী যারা থাকবে, ভক্ত যারা থাকবে এবং যারা আয়োজক আছে জগদ্ধাত্রী পুজো, তাদের সাথে কীভাবে আমরা আরও ভালোভাবে, আরও বেটারভাবে অর্গানাইজ করতে পারি জগদ্ধাত্রী পুজোটা খানাকুলের বুকে। এবং খানাকুলের বুকে যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা বিশেষ গুরুত্ব এবং বিশেষ একটা আবেগের সাথে খানাকুলবাসীর সাথে যুক্ত। এবং এই আরামবাগ মহকুমাতে এত বড় জগদ্ধাত্রী পুজো আর কোথাও হয় বলে আমার জানা নেই। এবং সেই জন্যেই যখনই অনেক ভক্তের সমাগম হয়, দর্শনার্থীর সমাগম হয়, তখন পুলিশের একটা তো দায়িত্ব থাকে। তো আমরা এক্সট্রা ভলেন্টিয়ার, এক্সট্রা আমরা পুলিশ পার্সোনাল, আমি নিজে থাকবো, আমরা সকলে মিলে এই সমন্বয় কমিটি বিভিন্ন আয়োজকদের সাথে মিলেমিশে একটা সুষ্ঠু পরিষেবা দেওয়ার চেষ্টা করব। প্রচুর পরিমাণে ভিড় হয়, সেই ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ব্যবস্থা? ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় পুলিশ সহায়ক যে ডেস্ক আছে সেগুলো থাকবে। তার সাথে সাথে আমাদের গার্ডরেল, যেখানে যেখানে যান নিয়ন্ত্রণের দরকার হবে, কতটা সময় কোনখান থেকে কোনখান, কতটা থেকে কতটা, এগুলো ডিটেইলড আমরা আলোচনা করলাম আজকে। সেই মতন আমরা ওনাদের কাছ থেকেও শুনলাম যে এই যে যেভাবে আমাদের বিগত বছরগুলিতে হয়ে আসছে, সেই রূপ কিংবা তার থেকে অন্যরকম কোনো অন্য রূপে যদি ওনারা চাইছেন সেটাও ওনারা বলতে পারেন। তো একটা সামগ্রিকভাবে একটা ইতিবাচক আমাদের আলোচনা হলো, যেখান থেকে বিভিন্ন পয়েন্টগুলো উঠে এলো, যেগুলো আমরা কার্যকারিতার ক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় সেগুলো আমরা ওয়ার্কআউট করবো। গাইডলাইন বলতে বেসিক গাইডলাইন ইনারা বহু বছর ধরে করে আসছেন, ইনারা সব কিছু জানেন। এর সাথে সাথে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি পারমিশন, অনলাইন পারমিশন এর জন্য অ্যাপ্লাই করার জন্য, সেটা ওনারা অনেকে করেছেন। এবং যাদের বাকি অসুবিধা হচ্ছে তাদের আমাদের বিডিও অফিস এবং আমাদের থানা থেকে আমরা যথেষ্ট সাহায্য করে দেবো। একদম সহযোগিতা পাবে এবং সহযোগিতা 200% বেশি পাবে। আমরা অ্যালার্ট থাকছি, আমরা অন ফিল্ড থাকবো, আমাদের দিক থেকে কোনো কোথাও অসুবিধা থাকবে না। এবার আয়োজকদের দিক থেকে যে যা ওনাদের মানে ইচ্ছে কিংবা যা ওনাদের চাহিদা, সেগুলো আমাদেরকে আমরা বললাম ভালোভাবে সুস্পষ্টভাবে আমাদেরকে জানাতে। তার ভিত্তিতে আমরা পরবর্তীকালে আরও যেগুলো স্টেপ নেওয়া সেগুলো নেব। এই প্রসঙ্গে ওসি সমীর মুখার্জি জানিয়েছেন, প্রত্যেক পুজো কমিটিকে আমরা অনুরোধ করেছি নিজেদের স্বেচ্ছাসেবকদের দিয়ে কাজ করতে এবং সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে থানাকে জানাতে। বৈঠকে উপস্থিত পুজো কমিটিগুলির সদস্যরা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক কমিটির সদস্য জানিয়েছেন, এভাবে আগে কখনো এত বিস্তারিতভাবে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি, এতে আমরা আরো আশ্বস্ত বোধ করছি।
এসেছি পলাশমিত্রি ব্যায়াম সমিতির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে। আজকে খানাকুল জুড়ে যে জগদ্ধাত্রী উৎসব, প্রায় 70 কাছাকাছি জগদ্ধাত্রী পুজো হয়, সেই জগদ্ধাত্রী পুজো কমিটিগুলোকে নিয়ে এসডিপিও সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, পুলিশ প্রশাসনের একটা সমন্বয় মিটিং, সেই জন্যই আমাদের আসা। একদম, যেটা নির্দিষ্ট গাইডলাইন উনি কিছু দিয়েছেন। সবথেকে জরুরি যেটা এবারের জন্য যে বাধ্যতামূলকভাবে, সেটা একটা করে সিসিটিভি অবশ্যই মূর্তির সামনে এটা আমাদের রাখার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এবং এসডিপিও সাহেব নিজে বলেছেন যে প্রত্যেকটা পুজো মণ্ডপ উনি ভিজিট করবেন সিসিটিভি লাগানো হয়েছে কিনা, এটা একদম জরুরিভাবে। আমাদের পুজোটা একটু চন্দননগর কায়দায়, আমরা ষষ্ঠী থেকে শুরু করছি, অর্থাৎ 27শে অক্টোবর থেকে চলবে 31শে অক্টোবর পর্যন্ত। অরিন্দম সিং। পুজোর আগে এই ধরনের বৈঠক এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা ও সহযোগিতার এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। বার্তা স্পষ্ট, জগদ্ধাত্রী পুজো হোক আনন্দের, নিরাপত্তা থাকুক পুলিশের হাতে।